وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য বাধ্য করে দিয়েছি, আইন পাশ করে দিয়েছি। আমি আল্লাহ বাধ্য করে দিয়েছি তোমাকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আর পিতা মাতার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা, যেই মা তোমারে কত কষ্ট করে গর্ভের মধ্যে রাখলো, কত কষ্ট করে তোমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো দেখালো, মুখ দেখালো, কত কষ্ট স্বীকার করে মা তোমাকে বুকের স্তন দুধ খাওয়াই লালন পালন করলো, এই তিনটা কষ্ট মা স্বীকার করলো। এজন্য ওই মায়ের খিদমত করো, ওই মায়ের সম্মান করো, ওই মাকে ভক্তি করো, ওই মায়ের খিদমত করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যেহেতু মা তিনটা কষ্ট স্বীকার করেছে, বলেন তো এই তিনটা কষ্টের সাথে পিতার কি কোনো সম্পর্ক আছে ভাই? সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতাও কষ্ট স্বীকার করেছে, কিন্তু মা এই তিনটা ব্যতিক্রম কষ্ট স্বীকার করেছে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী পিতার কথা বললেন একবার, মায়ের কথা বললেন কয়বার? বলেন 3 বার। কারণ কি? মা এই তিনটা কষ্ট স্বীকার করলো। আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের বেহেশত জান্নাত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই সন্তানের জান্নাত, পিতামাতাই সন্তানের দোজখ জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার সন্তান, পিতামাতার খেদমত করো, যদি জান্নাত পাইবা। পিতামাতার খেদমত করবে না, জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা?